ওর সাথে এবার দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম। আমি যে স্কোয়ার লেগে ফিল্ডিং করতেছিলাম, তো অগ্রণী ব্যাংকের হেড কোচ রাজিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী অবস্থা, উইকেট পড়তেছে কিনা। তো একটা সময় রিজওয়ান অনেক ব্যাটিং করতেছিল, স্বাভাবিক তারপর তো মন পড়েই থাকে। শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি, প্রকাশ করার মতো না। খেলছিলেন মিরপুরে কিন্তু মনটা পড়েছিল সিলেটে। শান্তদের এমন ছুটে চলার গল্প নিজ চোখে দেখতে না পারলেও শুনেই যেন সাইফুদ্দিনের মহা আনন্দ। মোহামেডানের জার্সিতে ম্যাচ সেরা হওয়ার উচ্ছ্বাসটাও মলিন হয়েছে পাকিস্তানকে টাইগারদের হোয়াইট ওয়াশের দিনে। সাইফুদ্দিন সবচেয়ে বড় ক্রেডিটটা দিলেন টেস্ট ক্যাপ্টেন বন্ধু নাজমুল শান্তকে। টেস্ট ক্রিকেটার বলি, অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। শান্তর এই ধারাবাহিকতার কারণে হয়তো বা বাংলাদেশের যদি পরিসংখ্যান হিসাব করেন, ওই মনে হয় সবচেয়ে টেস্ট জয়ী অধিনায়ক। টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের দিনে কিংবদন্তি ওয়াসিম আকরাম নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন। নিজে পেস বোলার, তাই টেস্টে পেসারদের অগ্নিমূর্তি বাড়তি আনন্দ দিচ্ছে সাইফুদ্দিনকে। বিশেষ করে খুশি নাহিদ রানার এমন উত্থানে, কিন্তু একটা ভয়ও নাকি কাজ করছে সাইফুদ্দিনের। ওর সাথে এবার দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম। তো ওই ভয়টা এখনো কাজ করতেছে। তো ইনশাল্লাহ ওরা আগে ওর সাথে ম্যানেজ করে নিব, কারণ ওর যে পেস বাউন্সার খেলা আসলে সত্যি কঠিন। সবাই কম বেশি কন্ডিশন রাখতেছে, আর যখন পাশাপাশি দেখছে কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। সামনেই অস্ট্রেলিয়া আসছে। শান্ত লিটনদের সাদা পোশাকের রঙিন কীর্তি থেকে ফোকাসটা শিফট করতে হবে সাদা বলে। অজিরা পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে, টাইগাররা ওয়ানডে আর টি-20তে বড় চ্যালেঞ্জের মুখেই কি পড়বে। একদম শক্তিশালী দলই পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। সব কিছু মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা চ্যালেঞ্জিং কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে? ওভারঅল বাংলাদেশের কন্ডিশন এবং তাদের যে শক্তিমত্তা প্লাস বাংলাদেশের যেই ফর্ম এখন চলছে। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওদের সাথে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম, যেহেতু ওরা ম্যাক্সিমাম সব প্লেয়ার আইপিএল খেলতেছে আমাদের চেনা কন্ডিশনেই, তো অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। যেহেতু আমি টি-20 স্কোয়াডে আছি লাস্ট বেশ কিছুদিন ধরে, তো আমাদের যেহেতু খেলাটা চট্টগ্রাম হবে, কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। আপনারা হয়তো জানেন কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে চট্টগ্রামে। তারপর আশাবাদী আমরা ভালো কিছু করার, আর যথেষ্ট আমাদের সবাই ভালো শেপে আছে, যে ব্যাটসম্যান বলেন বা বোলার ইউনিট বলেন। তারপর ইনশাল্লাহ ভালো একটা সিরিজ অপেক্ষা হতে যাচ্ছে। 5 জুন ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া। 9, 11 ও 14 জুন 3 ওয়ানডে মিরপুরের হোম অফ ক্রিকেটে। টি-20 সিরিজ হবে চট্টগ্রামে। নাহিয়ান বিন জসিম, 71।